সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজার? এবার এই দিন খুশির দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না, সকল ঈদের সেরা ঈদ। পড়েন নাউজুবিল্লাহ। আপনি ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না, ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। দেখেন এরা রবিউল আউয়াল মাস আসলে এদের ইশকে রাসূল উতলে উঠে, কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয়, তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি গত 17 বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করে তারা হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। তুমি যেই নামে আওয়ামী লীগের দালালি করো না কেন, এই দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের। এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান, সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ আমরা করতে চাই কি চাই না? কারা কারা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে আমরা চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো বাপের বেটার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। তাহলে যেই নবী এত মহব্বত আমাদেরকে করতেন, সেই নবীর আজমত মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? বড় আস্তে কইলেন। সেই নবীর আজমত মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? শুধু আজমত মহব্বত হৃদয়ে না, রাসূলুল্লাহ সাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের, মুখ খুলে বলেন না আমাদের। যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই এটা মুনাফিক, যার অন্তরে নবীর মহব্বত নাই এটা। দেখেন ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো শাতিমে রাসূল। খুব ভালো করে বুঝবেন, ইসলামের বিধান হলো কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে শুধু কটূক্তি না, ইমাম কারদারি রাহিমাহুল্লাহ উনি ফতোয়া বাজ্জাজিয়াতে লিখেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারিমুল মাসতুলে লিখেছেন, এরপর আপনার ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনিও লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় নিয়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি এই কথা বলে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিল আয-যাফরি ইউরিদু ইস্তিখফাফাহু, কেউ যদি এই কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা ছিল, এই কথা কেন বলেছে? ইউরিদু ইস্তিখফাফা। কেউ যদি এই কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা ছিল, এই কথা দ্বারা কি উদ্দেশ্য নিয়েছে? এই কথা দ্বারা উদ্দেশ্য নিয়েছে আল্লাহ নবী ইসলামকে হাকারত, তুচ্ছতার দৃষ্টিতে দেখা। যদি কেউ আল্লাহ নবী ইসলামের ব্যাপারে কটূক্তি বা নবীর সম্মান খাটো করার জন্য এই কথা বলে যে আল্লাহ নবী ইসলামের নখ লম্বা ছিল, এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি, বলেন না এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। শুনেন, আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের সমস্যা নাই, আপনি আল্লাহ না মানেন আমাদের সমস্যা নাই, আপনি ফেরেশতা না মানেন আমাদের সমস্যা নাই, আপনি নবীর নবুয়ত মানেন না মানেন আপনার সমস্যা নাই, কিন্তু যদি আপনি আমার নবীর শান মনে আঘাত করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে জীবন্ত কবর দিয়ে দিবে। আমার নবীর শান মানের দিকে যদি চোখ তুলেন, চোখ টান দিয়ে ছেড়ে ফেলাবে ইনশাআল্লাহ। এই দেশের নাস্তিকরা থাকুক, আমাদের আপত্তি নাই। আপনি নাস্তিক হবেন না খ্রিস্টান হবেন না ইহুদি হবেন না বৌদ্ধ হবেন, আমার কিছু যায় আসে না, কিন্তু নবীকে গালি দিয়ে কেউ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে কটূক্তি করে বাংলাদেশের ওই দিন চলে গেছে। আপনি গিয়ে ব্লগার রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলবেন, ওই দিন চলে গেছে।
আপনি নাস্তিক হয়ে থাকেন, আমাদের আপত্তি নাই, কিন্তু খবরদার এই নতুন বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লামের আরে ভাই রসলামের সম্মান বাদ দেন। আল্লাহ নবী ইসলাম দুনিয়া থেকে চলে গিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1446 হিজরি রবিউল আউয়াল। খুব মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীতে এমন একজন মহামানব দেখান যে তিনি দুনিয়া থেকে 1400 বছর আগে গিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1400 বছর আগে। 1435 বছর পরে আল্লাহ নবী ইসলামের শুধু সম্মান না, আল্লাহ নবী ইসলামের একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ নবী ইসলামের একটা দাড়ি মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান তাদের জীবন দিতে এখনো প্রস্তুত। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবকিছু সহ্য করবো, নবীর অপমান এই বাংলায় আর সহ্য হবে না ইনশাআল্লাহ। তাহলে নবীর মহব্বত আমাদের ঈমান। বলেন নবীর মহব্বত আমাদের। এবার বলেন নবী করিম ইসলামের মহব্বত আমাদের হৃদয়ে আসে না নাই? দেখেন এমন বহু মুসলমান পাবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম নিয়ে এসেছেন ইসলামের কিছুই সে মানে না, শুধু কালেমাটাও পড়েছে, কিন্তু তার অন্তরেও রাসূলের মহব্বত আছে। তার সামনে কেউ রাসূলকে গালি দিয়ে যাইতে পারে না। রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? কেন থাকবে না? সেই নবী প্রথম মায়ার নবী আমাদের। নবী বলেন আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, বুখারীর হাদিস। চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সব নবীরা যখন তাদের উম্মতের কথা বলে যাবে, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইনদা, আজকে আপনাদের প্রধান অতিথি আসলে আপনারা ফুল নিয়ে থাকেন না? নবী বলেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি ফুল নিয়ে তোদের অপেক্ষা করছি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন। সেই হাউজে কাউসার আল্লাহ স্পেশাল আমাদেরকেই দান করেছেন। ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আসমানে যত তারকা রয়েছে তারকা সমপরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। আমার নবী নিজের হাতে পানি আমাদেরকে পান করেন। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এবার বুঝেন, তাহলে নবীর মহব্বত আমাদের হৃদয়ে আসে না নাই? এবার বুঝেন নবীর মহব্বত কেমনে প্রকাশ করবেন? নবীর মহব্বত আপনি মনে করেন শনির আকার যত মিষ্টি আছে, আপনি 12 রবিউল আউয়াল সব মিষ্টি খেয়ে ফেললেন, এটার সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? কথা বুঝেন। আপনি মনে করেন এই এলাকায় শনির আকার গরুর হাট তো নাই, ঈদের সময় হয়, এইদিকে গরুর হাট থেকে 10-12টা গরু কিনে এনেছেন, গরু কিনে এনে জবাই করে ভালো কয়েকটা বিরিয়ানি রান্না করেছেন, এই বিরিয়ানি রান্না করে দুমদাম করে খেলেন, খাওয়ালেন, এগুলোর সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? শুনেন, নবীর মহব্বত আপনি প্রকাশ করতে হবে ইতাআতুর রাসূল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। নবীর আনুগত্য কেমনে করবে এটা একটা স্বতন্ত্র টপিক, ওই টপিকে সময় কম, আপনি যাচ্ছেন না। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে আমরা খুশি না বেজার? বড় আস্তে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা জান্নাত পেলাম, ঈমান পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, সরওয়ার দু আলমের উম্মত হলাম, আমরা খুশি না বেজার? দেখে নবীর উম্মত হওয়ার কারণে কারা বেজার দিকে আগে হাত তুলেন? সরওয়ার দু আলমের উম্মত হওয়ার কারণে কারা খুশি দিকে হাত তুলেন তো? তাহলে সরওয়ার দু আলম না আসলে আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, নবী পেতাম না, জান্নাতের আমরা কি পেতাম না? সন্ধান পেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, জান্নাত পেলাম, শয়তান সম্পর্কে জানলাম, হেদায়েতের সন্ধান পেলাম, আমরা সবাই খুশি। তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। দেখেন, আপনার ছেলে হলে আপনি খুশি হন, নবীর আগমনে আমরা খুশি। আপনার ছেলে হলে আপনি খুশি হন, খুশি হয়ে কি করেন? যদি সামর্থ্য থাকে গরু জবাই করেন, আর কিছু না হলে যেমন 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারত পলাইছে, বাংলাদেশের কিন্তু সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে। খালি হয় নাই? কথা কয় না রে, মিষ্টির দোকান খালি হয় নাই? এই যে আপনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করার কারণে আপনি খুশি হয়েছেন,
খুশি হয়ে মানুষদেরকে মিষ্টি খাইয়েছেন, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? রাসূল ইসলামের দুনিয়াতে আসা, এটাকে আরবিতে বলে মিলাদ। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লামের জন্ম অস্বীকার করে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে? আর আমরা তিনি যদি জন্মগ্রহণ না করেন, মুহাম্মদ হইলেন কেমনে? তিনি নবী হইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লামের জন্ম তো দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে। আচ্ছা, রাসূল সাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? এবার বুঝেন, খুশির উপলক্ষে মানুষ কিছু করে, যেমন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি, এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? কথা বলেন না কেন? আরে বেটা, আমি তো চাই, আপনারা চান কি চান না? এখন পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লামের আগমনের খুশি আমরা প্রচার করব, প্রকাশ করব কিভাবে? এখন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে, হ্যাঁ? এখন আপনি রাসূলুল্লাহ সাল্লামের জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন? উত্তর সহজ, রাসূলুল্লাহ সাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কোন মনগড়া বানোয়াট পদ্ধতিতে আমরা করতে চাই। দেখেন, আমাদের দেশে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে, বিশাল মিছিল বের করে না? এখন মিছিল বের করা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বড় আমল হইতো, তাহলে সাহাবায়ে কেরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন। কথা বলেন না কেন? এবার পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি, খুশি প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী। উত্তর সহজ, যেভাবে করেছেন সাহাবী। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন? আপনি সহিহ মুসলিমে যান, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আপনি শামাইলে তিরমিজিতে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি বারে? বলেন না, কি বারে? এবার বুঝেন, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ, ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ হলো ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। আর শামাইলুল মুহাম্মাদিয়াতে তৃতীয় কারণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন? বলেন না, কি করতেন? কয় কারণে? তিন কারণে। বলেন কয়টি কারণে? এক নাম্বার হলো ফিহি উলিদতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার এক নাম্বার কারণ হলো তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, জন্মের শুকরিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। আচ্ছা বলেন, দেখেন, জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। প্রসঙ্গ বুঝেন, জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। বুঝেন না কেন? বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। এবার ধরে নেন রাসূলুল্লাহ সাল্লামের জন্ম 12 তারিখ, অনেক মত আছে। 8 তারিখের মত আছে, অনেক মত আছে। 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে প্রসিদ্ধ মত। কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো, তার ভিতরে 8 তারিখের কথাও আছে, 12 তারিখের কথাও আছে, অনেক তারিখের কথা আছে। দেখেন, আপনি যদি তারিখ ধরেন, তারিখ আসে বছরে একবার। আপনি যদি বার ধরেন, বার আসে সপ্তাহে একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, বরং তিনি নির্ধারণ করেছেন বারকে। তিনি নির্ধারণ করেছেন কাকে? সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার? বলেন না, কয়বার? আচ্ছা বলেন, এবার কমপক্ষে 4 সপ্তাহে 1 মাস হয়। তাহলে 1 সপ্তাহে যদি 4 সপ্তাহে যদি 1 মাস হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমসে কম রোজা রাখতেন কয়টা? বলেন, কমসে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা? 4। এবার আসেন, কয় মাসে 1 বছর হয়? বলেন না, কয় মাসে 1 বছর হয়? তাহলে 1 মাসে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 4টা রোজা রাখেন, তাহলে 4-12, বলেন না 4-12। তাহলে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমসে কম রোজা রাখতেন কয়টি? এবার বুঝেন, আপনি যদি প্রকৃত নবীর আশিক হন, তাহলে আপনার জন্য উচিত কি নবী যা করেছেন তা করা, না নবীকে বাদ দিয়ে মন গড়া কিছু করা? প্রশ্নের উত্তর বুঝে দিবেন। আপনি যদি প্রকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হন, তাহলে আপনার জন্য করণীয় কি? নবী যা করেছেন তা করা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা? তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি? এবার আপনি যদি রবিউল আউয়াল আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতে চান, ইসলাম শরীআয় আমল আছে মাত্র একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো আমল নবীর জন্ম উপলক্ষে নাই। বাকি যত আমল আছে সবগুলো ভণ্ডামি এবং বেদাত ছাড়া কিচ্ছু না। এবার দেখলেন, নবী রাখলেন রোজা, আমরা বানাইছি ঈদ, বানাই না ঈদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন রোজা, আমরা বানাইলাম ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন বারকে, আমরা নির্ধারণ করলাম তারিখকে। এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আশিকে রাসূল হয় আমার বুঝে আসে। এবার পরের প্রসঙ্গে আসেন, আমার মাত্র 2 মিনিট সময় আছে। আসে না তো আমার, আমাকে বলছেন 10টা, আমি 10টায় আসি না, আসলে এটা আপনারা দেখবেন, ভালো করে বুঝেন। এবার আমাদের দেশে দেখবেন, রবিউল আউয়াল আসলে আগে ছিল ঈদ, এখন হয়েছে সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আজকে শনিবার শুরু হলো, শনিবার কি ঈদ হয়? রবিবার কি ঈদ হয়? একটা জিনিস ভালো করে বুঝবেন, যেহেতু শিক্ষিত সমাজ আছেন, ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না। পয়েন্ট ভালো করে বুঝবেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই। উম্মার আছে? আচ্ছা, আপনি মন চাইলে, যেমন মনে করেন 5 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, কথা বুঝেন, 5 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ খুশি। এখন আপনি চাইলেই কি 5 আগস্টে ঈদ বানাতে পারবেন? শুনেন, আগে মূলনীতিটা বুঝেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এইটা ইজতিহাদি না। অর্থাৎ আপনি চাইলেই নিজে কিয়াস করে, নিজের যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিনগুলোকে ঈদ বানাননি, ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির, বলেন না কোনো ব্যক্তির, বলবেন কোথায় আছে? ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন? 1 নম্বর দেখেন ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1 তারিখ। আরেকটা দিয়েছেন ঈদুল আযহা, জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো 2টা পারিভাষিক ঈদ। আর শাব্দিক ঈদ হাদিসে 2টা পাওয়া যায়, জুমার দিন সাপ্তাহিক ঈদ, আরাফার দিন ঈদ। এই হাদিসে এই 4টা ঈদ পাওয়া যায়, 2টা ঈদ শাব্দিক ঈদ, 2টা ঈদ পারিভাষিক ঈদ। এই 4টা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায়। আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 ঈদ বানিয়েছেন, এই 4 দিনের বাহিরে গিয়ে কোনো দিনকে কোনো ইমাম, কোনো সাহাবী, কোনো তাবিঈ, কোনো তবে তাবিঈ, কোনো আইম্মায়ে মুজতাহিদিন ঈদ বানান। এবার প্রশ্ন ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না? কথা বুঝেন, এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না। আমি যদি বলি না, তাহলে আপনি নাও মানতে পারেন। আমি যদি বলেন পারবেন না, আপনি নাও মানতে পারেন। তাহলে কেমনে করবেন? আপনি হাদিসে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন
খুব মনোযোগ। ইমাম বুখারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী রাহিমাহুল্লাহ। 211 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত জগদ্বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেটা মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, সেই কিতাবে হযরত তাউস থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। হাদিসটি মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, নিজেদের পক্ষ থেকে লা তাত্তাখিযু, নিজেদের পক্ষ থেকে বানিও না শাহরান, কোন মাসকে, ঈদা, ঈদ, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। হাবিব বলেন, নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানাইও না, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও। ব্যাপারটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এজন্য ইসলামের ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে একটা ঈদ পাবেন। এই ঈদটা বানিয়েছিল শিয়া রাফিদিরা। আল্লামা ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম, 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কিতাব লিখেছেন, ইহকামুল আহকাম, শরহ উমদাতিল আহকাম। আলীর মর্যাদা বেশি, এবং তারা মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী। হযরত আবু বকর এবং উমর খেলাফত ডাকাতি করেছে। না নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। একটা হাদিস আছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই হাদিসটা একটু বলি, এটা আপনাদের জানা দরকার। হাদিসটা সম্ভবত তিরমিজিতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদিরে খুম। মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদিরে খুম। গাদির মানে কূপ। এই গাদিরে খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবীরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন। মদিনার যারা সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে, ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানতে পারছিলেন না, অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন, আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা হাদিস বলেছিলেন, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, আমি যার নেতা, আমি যার অভিভাবক, আলীউন মাওলাহু, আলীও তার অভিভাবক। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। দেখেন, এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহাবায়ে কেরামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানার কথা বলেছেন, সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফা আলীউন মাওলাহু, আলী তার মাওলা। এই হাদিস বলেছিলেন জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায়। এই হাদিসকে কেন্দ্র করে রাফিদিরা, এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল, যে ঈদের নাম হলো ঈদ গাদিরে খুম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রাফিদের একটা ঈদ পাবেন, যে ঈদের নাম ঈদ গাদিরে খুম।
ঈদে কাদিরে খুম ছাড়া আর কোন বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? না আরো আসতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজার? এবার এই দিন খুশির দিন, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন, এই দিনকে এখন আপনি ঈদ না, সকল ঈদের সেরা ঈদ। বলেন নাউজুবিল্লাহ। আপনি ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না, ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। দেখেন এরা রবিউল আউয়াল মাস আসলে, এদের ইশকে রাসূল উতলে ওঠে, কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয়, তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি গত 17 বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করে তারা হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করেছে। তুমি যেই নামে আওয়ামী লীগের দালালি করো না কেন, এই দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের। এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান, সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এবার দেখেন ওই দিন যদি ঈদ হইতো, সাইচাও আসছে মাশাআল্লাহ, তাহলে আমি সমস্যা না, বসক আমি একটু বলি, এটা শেষ করে দেব। বলেন তাহলে আবার বুঝেন দোস্ত, আমি কি শেষ করবো না বলবো একটু? হয়ে গেল দোস্ত, আমি শেষ করবো না একটু বলবো? আচ্ছা ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে এবার বলেন, যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে? সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায়, ওইটা ঈদ না ভণ্ডামি? বলেন এটা ঈদ না ভণ্ডামি? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ মানি না, এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়। সুতরাং এ সকল বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না। আলোচনার আবার শুরুর দিকে আসি। নবী করিম ইসলামের মহব্বত আজমত প্রকাশ করব কিভাবে? উত্তর দিয়েছিলাম, নবী করিম ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার মাধ্যমে। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই?